আজ দেখো আমরা একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব, যেটার নাম হচ্ছে স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন। এবং স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশন করে বহুবার সালে কোশ্চেন পড়েছে, আমরা সালের কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। তাহলে দেখো, এটার ডেফিনেশনটা কি, অর্থাৎ কখন একটা আমরা র্যান্ডম ভেরিয়েবলের বলবো যে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আছে। তার ডেফিনেশনটা দেখো, তাহলে কি বলছি, র্যান্ডম ভেরিয়েবল, একটা র্যান্ডম ভেরিয়েবল, এ র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স, তাহলে একটা র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স ইজ said to have a students টি ডিস্ট্রিবিউশন। সো আমরা কি বলবো না, একটা র্যান্ডম ভেরিয়েবলের কি আছে না, একটা র্যান্ডম ভেরিয়েবলের স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন আছে আমরা বলবো উইথ উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম। সো আমরা কি বলবো, একটা র্যান্ডম ভেরিয়েবলের কি আছে না, একটা র্যান্ডম ভেরিয়েবলের স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আছে উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম। কে ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা কি বলবো না, কে ডিগ্রিজ অফ ফ্রিডম। যদি এর ডেনসিটি ফাংশনটা কেমন দেখতে হয় দেখো, ইফ ইটস প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, if its probability density function is given by কি হবে দেখো, সো একটা র্যান্ডম ভেরিয়েবলের আমরা কি বলবো না, স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আছে যদি ডেনসিটি ফাংশনটা কেমন দেখতে হয়। সো দিস ইজ ইকুয়াল টু কী হবে দেখো, এবং ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত হবে না, ডিগ্রিজ অফ ফ্রিডমটা হবে কে। সো গামা কী পাবো দেখো, গামা পাবো কে প্লাস 1/2 বাই গামা কে বাই 2 রুট কে পাই ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই কে হোল টু দি পাওয়ার কে প্লাস 1/2 সো আমরা একটা র্যান্ডম ভেরিয়েবলের স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আছে বলবো যদি এফএক্সটা এরকম দেখতে হয়, গামা কে প্লাস 1/2 গামা কে বাই 2 রুট কে পাই 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই কে হোল টু দি পাওয়ার কে প্লাস 1/2, যেখানে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। সো এইটা তাহলে এরকম কোনো একটা ডেনসিটি ফাংশন আমরা যখন দেখবো তখন বলবো সেই র্যান্ডম ভেরিয়েবলটার স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন আছে উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার দেখো, আমাদের প্রবলেম করার সময় কিন্তু এই যে ডেনসিটি ফাংশনটা আছে সেই ডেনসিটি ফাংশনটা কিন্তু আমাদের মনে রাখার দরকার নেই, কারণ যখন আমরা প্রবলেম করব সেই প্রবলেম করার ক্ষেত্রে আমরা একটা স্টেটমেন্ট মনে রাখবো, যেখানে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন এবং চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কাজে লাগিয়ে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা বের করতে পারবো। চলো তাহলে দেখো স্টেটমেন্টটা কী আছে। সো আমরা এই স্টেটমেন্টটা মনে রাখবো, খুব ইউজফুল একটা স্টেটমেন্ট। তাহলে কিন্তু আমাদের এই ডেনসিটি ফাংশনটা মনে রাখার দরকার নেই প্রবলেম করার সময়, আমরা এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে পারবো বা বলতে পারবো। তাহলে ইফ যদি কী বলছে, তাহলে ইফ ক্যাপিটাল জেড, যদি এর কী থাকে, ক্যাপিটাল জেড হ্যাজ এ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, যদি ক্যাপিটাল জেডের কী থাকে, হ্যাজ এ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, যদি ক্যাপিটাল জেডটার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা পাই, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটার কী আছে, ইউটা হ্যাজ এ চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, ইউটার কী আছে না, চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন আছে, চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম, উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম, কে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা কি দেখলাম, যে যদি জেডটার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে এবং ইউটার চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন থাকে উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম, অ্যান্ড ইফ কী হতে হবে, এই যে র্যান্ডম ভেরিয়েবল জেড এবং ইউ আর ইন্ডিপেন্ডেন্ট,
আর ইন্ডিপেন্ডেন্ট, যদি এরা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না দেন খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন মনে রাখবে, দেন কী হবে না দেন জেড বাই রুট ওভার ইউ বাই কে এটার স্টুডেন্টই ডিস্ট্রিবিউশন হবে উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, এবং এটা দিয়ে মনে রেখে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে জেডটার যদি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে এবং ইউটার যদি চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন থাকে উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে সেক্ষেত্রে জেড বাই রুট ওভার ইউ বাই কে এর স্টুডেন্টই ডিস্ট্রিবিউশন আমরা পাবো উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, চলো এবার একটা আমরা প্রবলেমে চলে আসবো, যে প্রবলেমটা আমাদের বিউ 2019-এ পড়েছে, যে টি ডিস্ট্রিবিউশন আমাদেরকে দেখাতে বলেছিল। সেম টাইপের একটা প্রবলেম আমরা পেয়েছি বা দেখতে পাবো কোথায় না 2019-এ, যেখানে কিন্তু আমাদেরকে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশনটা প্রমাণ করতে দিয়েছিল। সো দেখো আমি আলোচনাটাই চলে আসি। তাহলে আমি কি ধরে নিলাম যে যদি এরকম হয়, ইফ x1, x2, ডট ডট করে xn, যদি ধরি ইজ এ র্যান্ডম স্যাম্পল, যদি কি হয় ইজ এ র্যান্ডম স্যাম্পল হয়, এবং কোথা থেকে চয়েস করছি না ফ্রম নর্মাল মিউ সিগমা স্কোয়ার, তাহলে x1, x2, xn এরা যদি র্যান্ডম স্যাম্পল হয় প্রত্যেকে ফ্রম নর্মাল মিউ সিগমা স্কোয়ার, দেন আমরা কি পাবো জেড বানাচ্ছি। এবার বলবে এরকম কেন বানাচ্ছি, কারণ একটু আগে আমরা একটা স্টেটমেন্ট দেখলাম যে একটা যদি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন নিই এবং একটা যদি চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন নিই উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে জেড বাই রুট ওভার ইউ বাই কে তার স্টুডেন্টই ডিস্ট্রিবিউশন থাকবে উইথ কে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে x1, x2, xn এগুলো র্যান্ডম স্যাম্পল নর্মাল মিউ সিগমা স্কোয়ার থেকে। দেন জেড সমান আমরা যদি ধরে নিই কী ধরে নিচ্ছি এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন, এরকম নিচ্ছি। সো এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন, এটা কী হবে না এটা হয়ে যাবে নর্মাল 0,1। সো আমরা এই জিনিসটা কিন্তু পেলাম। সো আমরা এটাও শিখেছি যে x1, x2, xn প্রত্যেকটা যদি নর্মাল মিউ সিগমা স্কোয়ার হয় তাহলে এক্স বারের যে এক্সপেকটেশন সেটা মিউ আসে, এবং ভার অফ এক্স বার সেটা আসে সিগমা স্কোয়ার বাই এন। সো সেখান থেকে আমরা জেড ইকুয়াল টু এই যে জিনিসটা পাচ্ছি এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন, সেটা হবে নর্মাল 0,1 বা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, জিনিসটা কি আবার দেখো জেড ইকুয়াল টু এটা হবে, অ্যান্ড আমি ইউ ইকুয়াল টু কেমন নিয়ে নিচ্ছি না ইউ ইকুয়াল টু আমি কনসিডার করছি n-1 ইন্টু এস এ স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, যদি এটা নিই। সো ইউ ইন্টু n-1 ইউ ইকুয়াল টু n-1 ইন্টু এস এ স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, আমি আগের ক্লাসে আলোচনা করেছি। এটা অ্যাকচুয়ালি কী হয়, এই যে জিনিসটা আমরা পাই সেটা আমরা কি পাবো না এটা হবে চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে এটা আমরা কী পেয়ে যাবো না এটা পেয়ে যাবো চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এই জিনিসটা অলরেডি আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে n-1 ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এটা হয়ে যাবে চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার দেখো তাহলে আগের স্টেটমেন্টটাকে আলোচনা করি, এবার আগের স্টেটমেন্টটাকে কাজে লাগাবো যে এইটা। তাহলে এখানে জেডেরও স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, ইউএরও চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন আছে উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী জিনিসটা পাবো দেখো, তাহলে কী জিনিসটা আমরা পাচ্ছি না এরকম যদি করি তাহলে তাহলে জেড অ্যান্ড ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু জেড এবং ইউ ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে জেড এবং ইউ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, সো আমরা আগের জিনিসটাকে কাজে লাগাবো। তাহলে যেহেতু জেড এবং ইউ ইন্ডিপেন্ডেন্ট, সো উই হ্যাভ কী পাবো দেখো, তাহলে যেহেতু জেড এবং ইউ ইন্ডিপেন্ডেন্ট, সো উই হ্যাভ আমরা কী পাচ্ছি দেখো জেড বাই
জেড বাই রুট ওভার ইউ বাই এন মাইনাস ওয়ান, কারণ এখানে আমরা চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম পেয়েছি, তাহলে সেটা হয়ে যাবে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এরকম একটা জিনিস আমরা পাবো। এবার এখানে মানটা বসাচ্ছি, দেখো তাহলে কি ইমপ্লাই করবে, জেড মানে কত, সো জেড মানে আমরা পেয়েছি এক্স বার মাইনাস মিউ, সো এটা কী পাচ্ছি দেখো, জেড মানে পেয়েছি এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন, এই জিনিসটা পেয়েছি, বাই ইউ মানে কত, ইউ মানে আমরা কি পেয়েছি এন মাইনাস ওয়ান ইন্টু এস এ স্কোয়ার বাই সিগমা স্কোয়ার হয়, আর একটা এন মাইনাস ওয়ান নিচে ছিল, তাহলে এটা কি হবে না সিগমা স্কোয়ার। তাকে এইটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি, দেখো এটা এলিমিনেট হয়ে যাচ্ছে, সিগমাটাও কেটে যাচ্ছে, সো আমরা কী পাবো, দেখো রুট এন ইন্টু এক্স বার মাইনাস মিউ বাই এস, তাহলে এইটা কি হয়ে গেল, সো এইটা হয়ে গেল স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। সো এই প্রবলেমটা বহুবার পরীক্ষায় পড়েছে। তাহলে এটা কি দেখলাম, এই যে স্ট্যাটিস্টিকটা আমরা পেয়েছি রুট এন ইন্টু এক্স বার মাইনাস মিউ বাই এস, এটা হয়ে যাবে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন কত ডিগ্রিজ অফ ফ্রিডম, এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। আবার দেখো এই প্রবলেমটাই অনেক সময় পরীক্ষায় অন্যভাবে দেয়, কীভাবে দেয় দেখো, দেখো আমরা যে ইউটাকে লিখেছি ইউটা কেমন ছিল, সো ইউটা ছিল এন মাইনাস ওয়ান ইন্টু এস এ স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এটা ছিল। এবার এখানে আমরা কি করব দেখো, এস এ স্কোয়ারের মানটা যদি বসাই, সো দিস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এন মাইনাস ওয়ান থাকলো বাই সিগমা স্কোয়ার থাক, সো এস এ স্কোয়ারের মানটা বসাচ্ছি ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইন্টু কী লিখতে পারবো ইন্টু সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন, সো আই ইকুয়াল টু ওয়ান টু এন, সো এখানে লিখতে পারবো এক্স আই মাইনাস এক্স বার, সো তার হোল স্কোয়ার। সো এইটা ইকুয়াল টু কী পাবো, সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। এবার দেখো এইটা অ্যাকচুয়ালি কী ছিল, চাই স্কোয়ার উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে এখান থেকে বলতে পারো ইউ, যেটা মানে কি পেয়েছি সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। তবে এইটা যেহেতু চাই স্কোয়ার এন মাইনাস ওয়ান, এইটা থেকে এটা পেয়েছি, তাহলে এইটাও হয়ে যাবে আমাদের কি না চাই স্কোয়ার এন মাইনাস ওয়ান। এবার সেই স্টেটমেন্টটা কাজে লাগাও যেটা আজকে আমরা শিখলাম, তাহলে জেড আর ইউ ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো জেড বাই রুট ওভার অফ ইউ বাই এন মাইনাস ওয়ান, এইটা হয়ে যাবে স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার আমরা কী করবো না ইউ এর এই মানটা বসিয়ে দেবো, সো আমরা কী পাবো এখান থেকে কী ইমপ্লাই করবে, জেড মানে কী ছিল এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন, এটা ছিল টোটালটা বাই রুট ওভার অফ, এখানে কী হবে দেখো মানটা বসাচ্ছি, সো সামেশনটা থাকবে, সো এখানে কী পাবো ওয়ান বাই সিগমা স্কোয়ার থাকবে, তাহলে সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার হলো, ঠিক আছে। আর কি হবে না এন মাইনাস ওয়ান, দেখো তাহলে এন মাইনাস ওয়ান, তাহলে কী পাবো দেখো, সো এইটা পাবো বাই এটা বাই কী হবে এন মাইনাস ওয়ান ইন্টু কী পাবো এন মাইনাস ওয়ান ইন্টু সিগমা স্কোয়ার সো এরকম একটা জিনিস আমরা কিন্তু পাবো। এইটা হয়ে গেল স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন উইথ এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। সো এইটাকে ক্যালকুলেট করলে কী পাবো, এখান থেকে ইমপ্লাই কী করলো, সো দেখো এগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, সিগমাটা এলিমিনেট হয়ে যাচ্ছে, সো আমরা কী পাচ্ছি যেহেতু সিগমাটা এলিমিনেট হয়ে যাচ্ছে, সো এখান থেকে আমরা কী পাবো দেখো রুট এন মানে রুট ওভার
n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এক্স বার মাইনাস মিউ বাই রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। সো এইটা হয়ে যাবে কি স্টুডেন্টি ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। সো পরীক্ষায় কিন্তু আমাদের এই প্রবলেমটাও দিতে পারে এবং দেখাতে বলতে পারে দেখাও এই স্ট্যাটিস্টিকটা কী হবে না স্টুডেন্টি ডিস্ট্রিবিউশন হবে উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। চলো নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো ইম্পর্টেন্ট একটা প্রবলেমে চলে আসি, এটাও বহুবার পরীক্ষার জন্য পড়েছে, করতে হয় ভালো করে। দেখো কী দেওয়া আছে বলছে x1 x2 xn আমরা র্যান্ডম স্যাম্পেল নিয়েছি প্রত্যেকটাকে ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকে। তা দেখো এক্সপেকটেশন অফ এস স্কোয়ার দিস ইকুয়াল টু সিগমা স্কোয়ার অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এস স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 2 সিগমা টু দি পাওয়ার 4 বাই n মাইনাস ওয়ান। এবার দেখো এখান থেকে আমরা কীভাবে করব, জিনিসটা খুবই সোজা। তাহলে কীভাবে জিনিসটা করছি দেখো, আমরা কি জানি না সিন্স n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। সো এইটা কি হয় আমরা বহুবার শিখলাম, এটা হয় চাই স্কোয়ার উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার এটা হবে চাই স্কোয়ার উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে তাহলে আমরা কি পাবো না উই হ্যাভ ই অফ এস স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু ই অফ। সো ই অফ এস স্কোয়ার ইকুয়াল টু ই অফ আমরা কি লিখতে পারি, আমাদেরকে এক্সপেকটেশন অফ এস স্কোয়ার বের করতে হবে। আবার এইটা দেওয়া হচ্ছে চাই স্কোয়ার উইথ n মাইনাস ওয়ান। আমরা একটা জিনিস শিখেছি বা আগের ক্লাসে আমি বলেছি ব্যাপারটা যে যখন ক্যারেক্টারিস্টিক ফাংশন নিয়ে আমরা কাজ করেছি তখন এই জিনিসটা বলেছি যে এক্সটা যদি চাই স্কোয়ার উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম হয় তাহলে ই অফ এক্স দিস ইজ ইকুয়াল টু n হয়, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্সটা হবে n আর var অফ এক্স দিস ইজ ইকুয়াল টু 2n হয়। অর্থাৎ চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে মিনটা n ভ্যারিয়েন্সটা 2n হবে। সো এখানে এক্সপেকটেশন অফ এস স্কোয়ার দিস ইকুয়াল টু এক্সপেকটেশন অফ, এটাকে সাজিয়ে নেবো। তাহলে কী করছি সিগমা স্কোয়ার বাই n মাইনাস ওয়ান ইন্টু করলাম n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এই জিনিসটা পেলাম। সো এবার আমরা একটা ফর্মুলা কাজে লাগাবো ই অফ সি এক্স দিস ইজ ইকুয়াল টু সি ইন্টু ই অফ এক্স। সো এটাকে বাইরে বের করে নাও। সো সিগমা স্কোয়ার বাই n মাইনাস ওয়ান বা এখানে এই জিনিসটা বের করতে পারবো, সামেশন হিসেবে জিনিসটাকে ভাবতে পারি। সো এটা যদি বের করে নিই তাহলে কী থাকবে ই অফ এক্সপেকটেশন অফ কার না n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। অর্থাৎ এখানে কার এক্সপেকটেশন বের করছি, এটা অ্যাকচুয়ালি কার এক্সপেকটেশন একটা চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের, কারণ এটা কী ডিস্ট্রিবিউশন চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, ডিগ্রিজ অফ ফ্রিডম কত n মাইনাস ওয়ান, একটা এক্সটা যদি চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম হয় মিনটা কত n, এটা হচ্ছে চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে মিনটা কত হবে n মাইনাস ওয়ান। সো এখান থেকে আমরা কী পাবো সিগমা স্কোয়ার বাই n মাইনাস ওয়ান থাকলো, যেহেতু এটা চাই স্কোয়ার উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে মিনটা হয়ে যাবে n মাইনাস ওয়ান। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম সিগমা স্কোয়ার, এটা পেলাম। এবার দেখো এবার চলে আসি ভ্যারিয়েন্স অফ, তাহলে ভ্যারিয়েন্স অফ এস স্কোয়ার। সো একইভাবে সাজাবো দিস ইজ ইকুয়াল টু ভ্যারিয়েন্স অফ সিগমা স্কোয়ার বাই n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। সো এরকম একটা জিনিস আমরা পাবো। এবার ভার অফ এক্স দিস ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স, সেটাকে বাইরে বের করে দিলাম। সো সিগমা স্কোয়ার বাই n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হবে ইন্টু ভার অফ n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। সো এরকম একটা জিনিস আমরা পেয়েছি, দিস ইজ ইকুয়াল টু দেখো এইটা কি n মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এটা হচ্ছে একটা চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। n ডিগ্রিজ অফ ফ্রিডম হলে ভ্যারিয়েন্সটা কত হয় 2n, এটা n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম, সো ভ্যারিয়েন্সটা কত পাবো 2 ইন্টু n মাইনাস ওয়ান। সো সিগমা টু দি পাওয়ার 4 বাই n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হলো
ইন্টু এটা মানে কত পাবো, সো দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু n-1। সো এটা থেকে আমরা কী পেয়ে গেলাম 2 সিগমা টু দি পাওয়ার 4 বাই n-1। সো প্রমাণ হয়ে গেল আমাদের।